রাব্বুল আলামিন সামুদ জাতিকে ভূমিকম্প দিয়ে 3 দিনের মধ্যে এত বিশাল দেহের অধিকারী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই সামুদ জাতিকে শেষ করে দিলেন। তারা উপড়ে পড়ে গেল, এমন ভূমিকম্প দিল মনে হয় যে বড় বড় গাছগুলো শুয়ে রইল। জমিনের মধ্যে কি বড় বড় গাছ শুয়ে রয়েছে, আসলে শুয়ে নাই, গাছ শুয়ে নাই, সেগুলো কি? সেগুলো আল্লাহর জমিনে আল্লাহর বেঈমানগুলো তারা সেখানে শুয়ে রয়েছে। শেষ করে দিলেন আল্লাহ তাআলা, 3 দিনের মধ্যে শেষ করে দিলেন। সুতরাং সামুদ জাতির গোত্র আল্লাহ তাআলাকে মানে নাই, নবীকে মানে নাই, কারণ তারা ধ্বংস হয়েছে। এরপরে আদ জাতির লোকেরা আদ জাতি মানে নাই, হুদ আলাইহিস সালামের জাতিরা, তাদেরকে কি করা হয়েছে? শেষ করে দেওয়া হয়েছে। নূহ আলাইহিস সালামের লোকেরা ঈমান আনে নাই, প্লাবন দিয়ে শেষ করে দিয়েছে। আর আমি আপনি আল্লাহর কোরআন মানবো না, এই কারণে আমি আপনি থেকে যাব আর বড় বড় কথা বলবো, এরকম সুযোগ আছে? সুযোগ নাই। এমন ফাঁদ আল্লাহ তাআলা করবে, ছাড় দিবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في الأرض ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি
যিনি আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সেই রবের দরবারে উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার শ্রেষ্ঠ দূত, সর্বশ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে সমস্ত দ্বীনি ভাইরা দ্বীনের জন্য ইকামতে দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে নিজেরা তাদের জীবনগুলোকে চলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলোকে জান্নাতের রওজা হিসেবে কবুল করুন, সবাই বলি আমিন। আমরা দোয়া করি সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ একজন দ্বীন প্রতিষ্ঠা, যিনি যুগ যুগ ধরে অন্তত 50 বছর পর্যন্ত যিনি ইসলামের দাওয়াত দিয়ে গেলেন, যিনি শত শত মানুষদেরকে মুসলমান বানিয়েছেন, সে শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের রওজা হিসেবে কবুল করুন, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে এর আগের সপ্তাহে কয়েক সপ্তাহে আমরা সূরাতুশ শুআরা যে নবীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন এবং তার সম্প্রদায়কে নিয়ে আলোচনা করেছেন, সেই ধারাবাহিকতায় আমরা আজকে হযরত সালেহ আলাইহিস সালামের কথা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে প্রথমে আলোচনা করেছিলেন হযরত মূসা আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করেছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় আলোচনা করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে। এই সূরায় আলোচনা করেছিলেন হযরত নূহ আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে নিয়ে আলোচনা করেছিলেন। এই সূরায় আলোচনা করেছিলেন হযরত হুদ আলাইহিস সালাম এবং তার জাতিকে নিয়ে আলোচনা করেছিলেন। এই মর্মে এখন আমরা ইনশাআল্লাহ 141 নম্বর আয়াত থেকে হযরত সালেহ আলাইহিস সালাম এবং তার পুত্র, তার জাতি সামুদ জাতিকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযযাবাত সামুদুল মুরসালিন। তবে আগের যে আলোচনাগুলো প্রায় আলোচনার সাথে কি মিল। আগে নবীরা যাই বলেছেন, পরে নবীরাও কি তার সম্প্রদায়কে তাই দাওয়াত দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা যারা আলেম, যারা মিম্বারে বসি, আমরা কি আরো উল্টা বলার সুযোগ আছে? তাদের সবাই কালিমা কি একটা, সেটা কি পৃথিবীর শুরু থেকে পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহ কয়জন? একজন। সবাই ডাক কিন্তু আল্লাহর দিকে আহ্বান করা, সবাই ডাক নামাজ পড়া, সবাই ডাকগুলো হচ্ছে কি জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে দূরে থাকা। তো সেই সুবাদে হযরত সালেহ আলাইহিস সালামের কথাগুলো আগের নবীদের কথার সাথে প্রায় মিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযযাবাত সামুদুল মুরসালিন। সামুদ সম্প্রদায় রাসূলদের প্রতি মিথ্যা প্রতিপন্ন করেছিল। তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই সূরা শুআরায় যে সামুদ জাতিকে নিয়ে কথা বললেন, সেই কথাটি হচ্ছে কি, সামুদ জাতি তাদের রাসূলদেরকে মিথ্যা বলেছিল নাকি সত্য বলেছিল? মিথ্যা বলেছিল। কি বলেছিল? কাযযাবা মানে মিথ্যা। তাহলে কাযযাবাত সামুদুল মুরসালিন। সামুদ সম্প্রদায় তারা রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। তাদের ভাই, তাদের নবী সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, ও আমার সম্প্রদায়রা, তোমরা কি সাবধান হবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন। আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল হিসেবে দুনিয়াতে তোমাদের জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। তাহলে ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন এই কথা নূহ আলাইহিস সালাম বললেন। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন হযরত হুদ আলাইহিস সালাম কি কথা বললেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। এবার
এইভাবে প্রত্যেক নবী বললেন ফাত্তাকুল্লাহ, মানে কাকে ভয় করো? কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেন। তাহলে প্রত্যেক নবী আল্লাহ তাআলাকে ভয় করার কথা বললেন। ফাত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া মা আসআলুকুম আলাইহি ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আর আমার আনুগত্য করো, কারণ আমি যেহেতু তোমাদের জন্য আমাকে প্রেরণ করা হয়েছে, তাহলে আমি তোমাদের মধ্যে নেতা। এখন এই মুহূর্তে নেতা কে বলেন দেখি? এখন নেতা আমি না আপনারা? নেতা কি মিম্বারে, যিনি মিম্বারে বক্তব্য দিচ্ছেন তিনি, নাকি যারা শ্রোতা? কারা? যিনি বক্তব্য দিচ্ছেন তিনি কি নেতা? তাকে নেতা মানতেই হবে। এভাবে নেতা ছিলেন হযরত সালেহ আলাইহিস সালাম। তিনি তার সম্প্রদায়কে দাওয়াত দিতে লাগলেন, ও আমার সম্প্রদায়রা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া আতিউন, আর আমি নেতার আনুগত্য করো। আমি নেতা, আমি যে রাস্তায় যাব সেই রাস্তায় চলো, আমি যে যে কাজগুলো তোমাদেরকে বলবো তোমরা সেই কাজগুলো করো। এটা হচ্ছে নেতার আনুগত্য। তাহলে ওয়াতিউন, নিজের দিকে টেনে নিলেন যে আমার আনুগত্য করো, আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। কয়টা কাজ? দুইটা কাজ। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা বলেন, নূহ আলাইহিস সালামের এই দুইটা, হুদ আলাইহিস সালাম তার আদ জাতিদেরকে এই দুইটা কথা বলেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াতিউন, আর আমি রাসূলের, আমি নবীর আনুগত্য করো। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, এর জন্য যে আমি যে তোমাদেরকে দিনটা দাওয়াত দিচ্ছি, পরিশ্রম করতেছি, এর জন্য আমি তোমাদের থেকে কোনো পুরস্কার চাই না, তোমাদের থেকে কোনো হাদিয়া চাই না। আমার হাদিয়া, আমার পুরস্কার তো সেই মহান রব্বুল আলামিন আমাকে দান করবেন। আতুতরাকুনা ফীমা হাউনা আমিনিন, তোমাদেরকে কি শুধু এই জগতে ভোগ বিলাসের জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন? ফি জান্নাতিন ওয়া উয়ুন, তোমাদেরকে কত সুন্দর উদান দান করেছেন, প্রসবন দান করেছেন। ওয়া যুরুইন ওয়া নাখলিন তালউহা হাদিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শস্য শ্যামল দান করেছেন, তোমাদেরকে বিশিষ্ট খেজুর দান করেছেন। ওয়া তানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়েছে বিদায় তোমরা পাহাড় কেটে ঘর নির্মাণ করতেছো। আমার ভাইরা, গত সপ্তাহে যে আমরা বলেছিলাম হযরত হুদ আলাইহিস সালামের কথা, কার কথা বলেছিলাম? হযরত হুদ আলাইহিস সালাম এবং তার জাতি আদ জাতিকে নিয়ে আমরা কথা বলেছিলাম। পৃথিবীর সর্বশক্তি জাতি ছিল আদ জাতি। কোন জাতি? আদ জাতি। তারা দেহে ছিল লম্বা, এই অনেক লম্বাই ছিল, স্বাস্থ্যে ছিল অনেক বিশাল দেহের অধিকারী তারা ছিল। তারা তাদের ওই সম্প্রদায়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। তাহলে হুদ আলাইহিস সালামের পরে আদ জাতির পরে সামুদ জাতি, আদ জাতির পরে কোন জাতি? মনে থাকবে, নূহ আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম কে ছিলেন? আদম আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা শরিয়া দিয়ে কাকে প্রেরণ করলেন? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলেন। হুদ আলাইহিস সালামের পরে সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালামের দুই জাতি কাছাকাছি মিল। কাছাকাছি কি? প্রায় মিল। এরা কার বংশ? নূহ আলাইহিস সালামের ছেলেদের বংশ। কার বংশ? নূহ আলাইহিস সালামের ছেলেদের বংশ থেকে কারা আসছে? আদ জাতি আসছে। আদ জাতির পরে সামুদ জাতি এসেছে। আমরা আজকে যাদেরকে নিয়ে আলোচনা করতেছি, কোন জাতি? সামুদ জাতি। সামুদ জাতির কোন নবী? হযরত সালেহ আলাইহিস সালাম। সামুদ জাতির কোন নবী? দুনিয়াতে অনেক কিছু মনে থাকে আপনাদের, কোরআন হাদিসগুলো আমাদের মনে নেই, তাই না? সামুদ জাতির নবীকে সালেহ আলাইহিস সালাম, আর আদ জাতির নবীকে হযরত হুদ আলাইহিস সালাম। হুদ নামে একটি সূরা কোরআনে
কোরআনের 11তম সূরার নাম হচ্ছে সূরাতুল হুদ। আবার নূহ আলাইহিস সালামের নামে একটি সূরা আছে। এভাবে অনেক নবীদের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দান করলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়া তানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন। আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে শক্তি দিয়েছি, জ্ঞান দিয়েছি, এই জ্ঞান দ্বারা তোমরা পাহাড় কেটে তোমরা ঘর নির্মাণ করতেছো। এরপর আবার সালেহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে আবার ডাক দিলেন ফাত্তাকুল্লাহ। এই সূরার মধ্যে ফাত্তাকুল্লাহ আয়াতুল কয়েকবার আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ফাত্তাকুল্লাহ কাকে ভয় করো? শেখ হাসিনাকে ভয় করো নাকি? নাকি বর্তমানে ডক্টর ইউনূসকে ভয় করো? খালেদা জিয়াকে ভয় করো? কাকে ভয় করো? ফাত্তাকুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াতিউন আর আমি রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আর যারা সীমা লঙ্ঘন করেছে, যারা এই দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর আইন মানে নাই, তাদেরকে তোমরা মানিও না। কে বললেন? সালেহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন। তার সম্প্রদায়ের নাম কি? সামুদ জাতি। কোন জাতি? সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় হযরত সালেহ আলাইহিস সালাম বললেন ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন। আর আগের যে লোকগুলো, যে অমান্যকারী লোকগুলো, সীমালঙ্ঘনকারী লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আগে প্রেরণ করেছে, ওই অমান্যকারী সীমালঙ্ঘনকারীদের কথাই তোমরা শুনবা না, তাদের কথাই তোমরা মানবা না। আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি যারা জমিনে সব সময় অশান্তি সৃষ্টি করে, ওয়া লা ইউসলিহুন শান্তি স্থাপন করে না। কি করে না? আমাদের মধ্যেও এমন এক শ্রেণীর লোক আছে নামে মুসলমান, কিন্তু তারা চায় সব সময় জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি থাকুক। তারা চায় না শান্তি, তারা শান্তি চায় না, তারা কোরআনের বাণী শুনতে চায় না, তারা রাসূলের বাণী শুনতে চায় না, তারা কোরআনের আইন চায় না, কিন্তু বলে আমি বড় বড় গলায় বলবে আমি মুসলমান। আমি কি? আমি মুসলমান। নামাজ নাই, সিয়াম নাই। নামাজ সিয়াম থাকলেও আল্লাহ তাআলার আইন প্রতিষ্ঠার কথা তাদের মাথায় নাই। ওই সমস্ত লোকদেরকে নিয়ে চিন্তা করে হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, ও আমার সম্প্রদায়রা, ও সামুদ জাতি, তোমাদেরকে বলতে চাই তোমরা ওই সমস্ত সীমালঙ্ঘনকারীদের কথা তোমরা শুনবে না, যারা সব সময় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, কখনো তারা শান্তি চায় না। ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহিরিন। দেখছেন কত সুন্দর দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে তারা বলল তুমি তো বড় জাদুকর। নবীকে বললেন তারা তুমি তো বড় জাদুকর। এখন ঠিক একইভাবে এক শ্রেণীর লোক আছে যারা আমাদেরকে বলে হুজুরা কিছুই জানে না, হুজুরা কিছু বুঝে না, হুজুরা কিছুই বুঝে না, হুজুরা কিছুই জানে না, হুজুরা খালি খায় আর ঘুমায়। আছে কিনা এরকম? খেয়াল করে দেখেন, তাকে জিজ্ঞেস করেন হুজুরকে কয় বেলা বাড়িতে নিয়ে খাওয়াইছে, দেখবেন একবারও বাড়িতে নিয়ে ভাত খাওয়াই নাই। আছে কিনা সমাজে এরকম? হ্যাঁ, সে নামাজ পড়ে না, কিন্তু ওই যে সারা রাত ধরে মোবাইল ব্যবহার করেছে, হুজুরের আজান শুনলে তারপর সে ঘুমাইবে, দিনের 10টা বাজে ঘুম থেকে উঠবে। এখন আজকে হুজুরের আজান শুনে নাই কেন? এখন কয় যে কি এই আবার শুরু, হুজুর আজান কেন দেয়? মুয়াজ্জিন সাহেব কেন আজান শোনা যায় না? মুয়াজ্জিন সাহেব কি ঘুম গেছে? কোথায় ছিল? বাটপার যে সারা রাত ধরে মোবাইল কি ব্যবহার করছে, সকালবেলা হুজুর আজান শুনে তারপর তার ঘুম দেবে, তার চিন্তা এরকম। সমাজে এরকম আছে না? এই সমস্ত বাটপারদের থেকে দূরে থাকতে হবে। দেখবেন যারা খাঁটি মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, কোনো কারণে হয়তো মুয়াজ্জিন সাহেব আজান দেয় নাই, তারা বলবে কি স্বাভাবিক মানুষের সমস্যা থাকতেই পারে, হয়তো হুজুরের কি আজান কি লেট হয়ে গেছে, কেন দেয় নাই, মুখে দিয়ে দিছে, তারা এইভাবে স্বাভাবিকভাবে নিয়ে নিবে। আর যে বদমাসে নামাজ পড়ে না, আল্লাহর আইনগুলো ঠিক মতো মানে না, সে ঠিক মতো হুজুরের দোষটা তুলবে। ঠিক কিনা বলেন? এই কারণে
সালেহ আলাইহিস সালামের জাতিগুলো সালেহ আলাইহিস সালামকে বললেন, ও সালেহ, তুমি তো বড় জাদুকর, ওয়া মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ফাআতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন। সামুদ জাতির লোকেরা সালেহ আলাইহিস সালামকে বলল, তুমি তো আমাদের মতো মানুষ, তুমি তো আমাদের মতো কি মানুষ, অতএব তুমি যদি সত্যবাদী হও তাহলে একটি নিদর্শন উপস্থিত করো। তারা ভেবেছিল কি, সামুদ জাতিরা ভাবছে কি, যে নবী যদি হয় আমাদের মতো মানুষ হবে না, সে বড় কোনো দানব আকৃতির অন্য কিছু হবে। নাউজুবিল্লাহ। নবী হলে কি হবে, নবী রাসূল যদি হয় সে আমরা যেরকম মানুষ, সেও তো আমাদের মতো মানুষ, এবং আমাদের মধ্য থেকে যে কোনো এক ব্যক্তি, যে কোনো একবারে একটা লোক দাঁড়িয়ে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, যেভাবে দাওয়াত দিল সালেহ আলাইহিস সালাম, ঠিক তারা চিন্তা করছে এটা কোনো কি নয়, নবী নয়। আমাদের মধ্য থেকে যদি নবী হয়, এটা নবী আমরা মানব না। নবী হতে কি লাগবে, কোনো দানব আকৃতির, আলাদা একটা আকৃতির লোক লাগবে, তাহলে সে হবে কি, মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ফাতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি তো কোনো নবী নয়, তুমি তো আমাদের মতো সাধারণ মানুষ, যদি তুমি সত্যিকারের নবী হও তাহলে তুমি একটি নিদর্শন উপস্থিত করো। ক্বালা হাযিহি নাকাতুন লাহা শিরবুন ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মা'লুম। সালেহ আলাইহিস সালাম একটি উষ্টি বাহির করলেন। কি বাহির করলেন? উষ্টি বাহির করলেন। সালেহ আলাইহিস সালামের সামুদ গোত্ররা সবাই একত্রিত হলো। একত্রিত হয়ে সামুদ জাতিরা সালেহ আলাইহিস সালামকে বলল, তুমি তো কোনো নবী নও, তুমি যদি নবী হও তাহলে কি হবে, বড় কোনো দানব আকৃতির হবে, তুমি যেহেতু আমাদের মধ্য থেকে এসেছো, তুমি সুতরাং নবী নও। যদি তুমি নবী হও, যদি তুমি কি হও, সত্যিকারের নবী হও, তাহলে ওরকমের একটা নিদর্শন আমাদের সামনে উপস্থিত করো। তো তারা তো ওই সময় কি করে, পাহাড় কাটে, কি করে, পাহাড় কেটে ঘর নির্মাণ করে, দালান কোঠা তৈরি করে। এখন তারা বলতে লাগলো, ওই যে পাহাড় দেখা যায়, ওই যে বিশাল এক বড় পাথর দেখা যাচ্ছে, যে ওই পাথরের ভিতর থেকে যদি একটি উষ্টি অর্থাৎ গাভী, একটি উট, 10 মাস 8 মাসের একটি গাভী যদি সেখান থেকে বাহির করতে পারো, আমরা সেখান থেকে দুধ খাবো, আর সেটা যদি তুমি বাহির করতে পারো তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনবো। এটা কি সহজ না কঠিন? কঠিন কি না? হ্যাঁ, কোনো প্রাণ নাই। একটা আমি যদি এখন এই দালান থেকে বলি, এই একটা উট নামিয়ে আস, ফেটে নামিয়ে আস, সুযোগ আছে এরকম? হ্যাঁ, তো এরকম তো একটা প্রশ্ন করে করছে, তাই না, যে পাথর থেকে কি করতে হবে, একটা 10 মাসের একটি গাভী, একটি উষ্টি বাহির করে নিয়ে আসতে হবে। এখন সালেহ আলাইহিস সালাম তো নবীরা তো কি গায়বীকে জানেন, নবীরা কি গায়বী জানেন? গায়বের মালিক কে? আল্লাহ। গায়বের মালিক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়েছেন তারা ততটুকুই জানেন, এর বাড়তি জানেন না। যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যতটুকু জানি, আল্লাহ রাব্বুল আলামিন যা জানেন নবীরা তা জানে না, আবার নবীরা যা জানে আমরা তা জানি না। সুতরাং কে গায়বের মালিক, কে, এগুলো নিয়ে বাড়াবাড়ি করা কি নয়, ঠিক নাই। অনেকে বলে যে নবী গায়েব জানে। নবী যদি গায়েব জানতো, আলিফ লাম মিম হা মিম আইন সিন কফ, এগুলো তো হরফে মুকাত্তাত, তো এগুলোর ব্যাখ্যা কেন নবী দিয়ে জান নাই? বলছি তো এগুলো অর্থ কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এভাবে অনেক বিষয় আছে যেগুলো কে জানেন? আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল বললেন যে এগুলোর ব্যাপারে আমি জানি না, কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। নবী যদি জানতো যে আমি 63 বছর বয়সে মারা যাব, তাহলে তো আগে থেকে কি সবাইকে বলে দিতেন? এরকম হয়েছে? তাহলে গায়েবের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সালেহ আলাইহিস সালামের জাতিরা, সামুদ জাতিরা যখন সালেহ আলাইহিস সালামকে এই কাজটা করার জন্য বললেন যে একটি নিদর্শন বাহির করো, কোথায় থেকে কি করতে হবে? পাথর থেকে পুষ্টি বাহির করতে হবে। সামুদ জাতির লোকেরা, তাদের নবীর নাম কি? সালেহ আলাইহিস সালাম। কি প্রশ্ন করলেন? পাথর থেকে
কথা বলো না, ফতর থেকে কি বাইর করতে হবে? একটি 10 মাসের একটি পুষ্টি, একটি গাভী বাহির করতে হবে। সালেহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়লেন। কি বললেন? সিজদায় পড়লেন। ওই যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেলরা বলল যে ওই যে পূর্ণিমার চাঁদ দেখা যায়, সেটাকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনবো। এরকম বলছে না? এখন এরকম তো কাজ করার সুযোগ আছে? কোথায় হাজার হাজার লাখ লাখ মাইল দূরে চাঁদ, সে চাঁদকে এখান থেকে দুই টুকরা করবে, কেমন কথা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিমদেরকে ঈমান আনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শক্তি পর্যন্ত দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের দিকে শাহাদাত আঙ্গুল তুললেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছেন, আল্লাহ আমাকে এই মুহূর্তে সাহায্য দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য দান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চাঁদের দিকে, পূর্ণিমা চাঁদের দিকে আল্লাহু আকবার করার সাথে সাথে চাঁদটা দুই খণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক একইভাবে সালেহ আলাইহিস সালাম কি করলেন? সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদা শুরু করে দিলেন। অনেকক্ষণ কাঁদতে আল্লাহর কাছে বললেন, কাঁদলেন। কাঁদার পরে এবার আল্লাহ তাআলা এই নবী সালেহ আলাইহিস সালাম বুঝলেন যে আল্লাহ তাআলা আমাকে এই সাহায্য কি করবেন, এই সাহায্যটি আমাকে করবেন। তিনি আবার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলল, তোমরা দেখো সবাই, যদি পুষ্টি বাহির হয়, বাইর হওয়ার পরে তোমরা কি করবা? যদি এই গর্ভবতী পুষ্টিটা ওর যদি বাহির হয়, বাহির হওয়ার পর তোমরা কি করবে? সবাই একযোগে বলেছে, আমরা অবশ্যই আল্লাহর প্রতি কি করব? ঈমান আনবো, তোমাকে নবী বলে স্বীকৃতি দিব। তাহলে কাজ কয়টা? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলাকে স্বীকৃতি দেওয়া। ওয়া আতিউ, আর আমি নবীর কি করা? সালেহ সালাম বলেন কি, আমি নবীর আনুগত্য করা। কথা কিন্তু এই দুইটা। তাহলে তারা সবাই স্বীকৃতি দিল, কি করবে? সবাই বলেন আবার, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, আল্লাহ তাআলাকে কি করবে? ভয় করবে। আর কি করবে? রাসূলের কি করবে? আনুগত্য করবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তি, এই সাহস আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে দান করলেন। সালেহ আলাইহিস সালাম পুষ্টির নাম ধরে ডাক দিলেন। ওই যে বয়সের পুষ্টি দরকার, যতটুকু যেভাবে বলার দরকার ঠিক সেভাবে বললেন। পুষ্টিটা কি হলো? পাথর থেকে বাইর হয়ে গেল। বাইর হওয়ার পরে সবাই ইচ্ছে মতো দুধও খেল। কি খেয়েছে? দুধ খাওয়ার পরে যারা সাধারণ, দেখবেন সকল ক্ষেত্রে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কিছু সাধারণ যারা, গরিব শ্রেণী যারা, সাধারণ শ্রেণীর যারা, তারা কিন্তু বেশি বাড়াবাড়ি করে না। কিন্তু যাদের একটু টাকা পয়সা আছে, জ্ঞান একটু আছে, দেখবেন সে কত যে তিরিং বিরিং করে। তো ঠিক একইভাবে এই মুজিজা দেখে সালেহ আলাইহিস সালামের গোত্রের সামুদ জাতির মধ্যে সাধারণ কিছু লোকেরা কি করলো? ঈমান নিয়ে এসেছে, তারা ঈমান গ্রহণ করেছে। কিন্তু যারা বুদ্ধিজীবী, যারা জ্ঞানী, যারা পণ্ডিত, যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা নামে, তারা বলেছে না, এই হচ্ছে মস্ত বড় কি জাদুকর। নাউজুবিল্লাহ বলবেন না? সকল ক্ষেত্রে আমরা তাহলে দেখেছি, নবীদের ক্ষেত্রে যখন ইসলামের দাওয়াত দেয়, যখন দাওয়াত দেওয়ার পরে তারা যখন কোনো মুজিজা উপস্থাপন করে, তখন কি করা হয়? তাদেরকে জাদু হিসেবে স্বীকৃতি দেয়। আমরা বলেছিলাম যে হযরত মুসা আলাইহিস সালামের যে জাদু লাঠি, সে লাঠি যখন ফেলে দিলেন, বিশাল আকারে সাপ হয়ে গেল। যেই সাপের এক ঠোঁট জমিনে আর এক ঠোঁট আসমান পর্যন্ত পৌঁছে গেল। জাদুকররা 40,000 জাদুকররা বলেছে এটা কোনো জাদু নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করলেন হযরত মুসা আলাইহিস সালামকে। সবাই ওই যে 40,000 সকল জাদুকর কি করেছে? মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামের আনুগত্য করেছে এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে। তাহলে যারা বুঝে তারা কিন্তু বুঝে, তারা বুঝার পরে কি করে? কাজ করে। আর যারা বুঝের ভান করে থাকে বুঝার পরেও, তারা কিন্তু কি নয়? মুসলমান নয়, মানুষ তো, তারা একদম হায়াত জানোয়ার, তারা শয়তান। মুসা হযরত সালেহ আলাইহিস সালাম ডাক দিলেন, পুষ্টি বাইর হলো। বাইর হওয়ার পরে এবার সবাই খেলো, দুধ
খেলো, খাওয়ার পরে কয়েকজন ঈমান এনেছে আর সবাই ঈমান আনে নাই। তবে সালেহ আলাইহিস সালাম বলেছেন উষ্টি বাইর হওয়ার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন সূরা আরাফের বললেন এই ঘটনা, আবার তাহলে সূরা হুদে বললেন, সূরা শুআরায়ে বললেন, আবার সূরা আরাফের মধ্যে এই ঘটনাটি আল্লাহ তাআলা উল্লেখ করলেন। সালেহ আলাইহিস সালামের জাতি সামুদ জাতির কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি উষ্টি প্রেরণ করব, ঠিক আমি পাঠাবো, তবে তোমরা তাকে কোনোভাবে কি করতে পারবে না, খুব চিন্তা করে তোমরা ওই উষ্টির গায়ে হাত দিতে পারবে না। কিন্তু যদি করো কি হবে, তাহলে পুরো জাতিকে আমি শেষ করে দিব, আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দিলেন। কিন্তু তারা দুধ খাওয়ার পরে তারা সালেহ আলাইহিস সালামকে জাদুকর বলে ওই উষ্টিকে তারা শেষ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এইটা হচ্ছে একটা আমার আয়াত, এটা একটা আমার নিদর্শন। কি নিদর্শন? কোনটা? ওই উষ্টি। এটা একটা আয়া মানে নিদর্শন, একটা উষ্টি, একটা আয়া, এটা কার নিদর্শন? আল্লাহ তাআলার মুজিজা। এই মুজিজাটা কাকে দিয়েছেন? সালেহ আলাইহিস সালামকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা এই উষ্টি যেখানে যাবে সেখানে তাকে যেতে দিবি, তবে ধরতে পারবা না। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই উষ্টি যেখানে যাওয়ার সেখানে যাবে, তো তোমরা এই আয়াকে, এই নিদর্শনকে, এই উষ্টিকে তোমরা ধরতে পারবে না। সালেহ আলাইহিস সালামের আয়া ছিল উষ্টি, কি ছিল? আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়া হচ্ছে আল কোরআন। কি বলেন? আল কোরআন। তাহলে উষ্টিকে বলা হয়েছে যে সে যেখানে যাবে তোমরা তাকে সেখানে যেতে দিবা, কিন্তু তোমরা কি করবে না? বাধা দিবে না, ধরবে না। ঠিক আল্লাহর কোরআন যেখানে যেতে চাইবে সেখানে তোমরা তাকে যেতে দিবে, তোমরা তাকে ধরবে না। কথা বলা বুঝেন নাই? ওই থেকে এখানে মেসেজটা কি এসেছে মনে বুঝেন নাই? উষ্টি যেখানে যাওয়ার দরকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেখানে যাবে, তোমরা এই উষ্টিকে তোমরা ধরতে পারবে না, ছুঁইতে পারবে না। সেখানে যেখানে যাবে সেটা হবে বরকতময়। উষ্টি যেখানে যাবে সেটা হবে কি? বরকতময় হবে। ঠিক আল্লাহ তাআলার কোরআন যেখানে যাবে সেখানে হবে কি? ইসলাম প্রতিষ্ঠিত হবে, বরকত প্রতিষ্ঠিত হবে। কিন্তু যারা কোরআনকে বাধা দেয়, যেখানে কোরআন যেতে দেয় না, তারা কোনো মুসলমান নয়। দেখেন না গত 13 তারিখে এই জমিনে যারা সবাই চিনে বাংলাদেশের তাকে, সে বলেছিল যে আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চাই না। সে বলেছে কি আমরা আল্লাহর এই আমরা এবার আল্লাহর বলে নাই যে আমরা কি চাই না? আইন ইসলামী আইন চাই না, রাষ্ট্র ইসলাম চাই না। তো যে কথা বলেছে সে কি ঈমানদার নাকি বেঈমান? সুতরাং যারা তাকে মানবে তারা কি ঈমানদার হবে না বেঈমান হবে? এখন তো একদল বলবেন যে উর্দু মুখে বলছি, হ্যাঁ। এখন কেউ অনেকে বলবেন না এই লোক এই কথা তো মুখে বলছে। গুগলে ইউটিউবে সার্চ দিলে তো আপনি এখন আমাকে আসি ধরবেন, আর এটা তো আমাদের একেবারে প্রিয় লোকে বলছে। আপনার প্রিয় লোক হলে সে বেঈমান, আপনিও তাকে মানলে বেঈমান হবে। নূহ আলাইহিস সালামের ছেলে আল্লাহ তাআলাকে মানে নাই, কেনান মানে নাই, এই কারণে কেনান কি ঈমানদার নাকি বেঈমান? বেঈমান। ছেলের জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা বলছেন খবরদার, সে তোমাদের পরিবারের মুক্ত নয়, অথচ পরিবারের ছেলে, নিজের সন্তান। আল্লাহ তাআলা বলছেন খবরদার, সে কি নয়? তোমার ছেলে নয়। ধমক দিয়ে নূহ আলাইহিস সালামকে বলছেন। সুতরাং তোমার নেতা ইসলাম চায় না, সুতরাং সেটা তোমার নেতা নয়, সেটা ভণ্ড, সেটা কোনো ঈমানদার নয়, সেটা বেঈমান। এটা তোমাকে মানতেই হবে। এই যে মেসেজগুলো যে দিচ্ছি পর্যন্ত সূরা শুআরা নবীদের কাহিনীগুলো বলছি, আল্লাহ তাআলা আমার কিছু বুঝে না আমাদেরকে এই অন্যান্য নবীদের এবং তাদের জাতিরা যে নবীকে মানে নাই, আলেমদেরকে মানে নাই, যে যার কারণে কি অবস্থা হয়েছে, এগুলো কেন দিচ্ছে আমাদেরকে? সতর্ক হবার জন্য। না হলে কি হবে? আযাব হবে। কি আযাব হয়েছে দেখেন নাই? পৃথিবীতে এরকম নৈরাজ্য, বাংলাদেশের যে শেখ হাসিনা পালিয়ে গেছে, এরকম বড় এইভাবে ফালানোর মতো দৃশ্য আপনারা কি আর কখনো দেখেছেন? এগুলো থেকে কি শিক্ষা নেওয়া দরকার নাই? কেন মানুষ শিক্ষা নেয় না? আমার বাধাই দেওয়ার না, মানে কেন শিক্ষা নেন না? আপনি কি 100 বছর বাঁচবে না? এখন আমরা যারা এই শ্রেণীর লোকেরা আছে এখানে এই মুহূর্তে, আমরা কি সবাই এখানে ছোট বাচ্চা আছে, 5-6 বছরের লোকেরা আছে, আমরা কি 100 বছর পরে
এই সবাই এখানে সবাইকে থাকার কোনো সুযোগ আছে? একটা লোক থাকার কোনো সুযোগ আছে না? একটা লোক থাকার সুযোগ আছে নি? তো আপনি এত বাড়াবাড়ি করেন কেন? সিলেটের কেন আপনি ফাতরগুলো পর্যন্ত খেয়ে ফেলতেছেন? সিলেটের ফাতরগুলো পর্যন্ত জালিমরা খেয়ে ফেলতেছে। কি মানে দেখেন কি জানোয়ার হতে পারে, ফাতরগুলো পর্যন্ত তারা শেষ করে দিচ্ছে খেয়ে। টাকা 3000 কোটি টাকার ফাতর নিয়েছে, এখন সরকার আবার সেগুলো কি আইন, বিভিন্ন আইন দিয়ে সেগুলো আনার চেষ্টা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামুদ জাতি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, সকলে আমিন।